দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন করে তারা আন্দোলনকারী শিক্ষকদের তারা ধরে নিয়ে যাচ্ছে। আমরা তাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক আমরা সরাসরি দেখাচ্ছি তারা আন্দোলনকৃত শিক্ষকদের টানা হেঁচড়া করে আসলে শাহবাগ থানা পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি সেই শাহবাগ থেকে আপনারা দেখাচ্ছে যে এখন আন্দোলনকারী শিক্ষককে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি গণহারে আটক করে নিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মাতৃভূমি খবর অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে গণহারে আটক করে নিয়ে যাচ্ছেন শাহবাগ থানা পুলিশ। শিক্ষকদের শান্তির যে আন্দোলন ছিল সেই আন্দোলন কর্মসূচি থেকে একজন করে ধরে নিয়ে যাচ্ছেন শাহবাগ থানা পুলিশ। আসলে শিক্ষকদের যে যৌক্তিক দাবি যে শান্তিপূর্ণ আন্দোলন ছিল সেই আন্দোলন থেকেই একজন করে শিক্ষকদের প্রাথমিকের যে সুপারিশকৃত শিক্ষক রয়েছে সেই প্রাথমিকের সুপারিশকৃত শিক্ষকদের ধরে নিয়ে শাহবাগ থানা নিয়ে যাচ্ছেন আন্দোলন শাহবাগ থানা পুলিশ আন্দোলনকৃত শিক্ষকদের নিয়ে যাচ্ছে। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহবাগ থানা ঠিক সামনে থেকে শাহবাগ থানায় একজনকে নিয়ে যাচ্ছেন আন্দোলনকৃত শিক্ষকদের শাহবাগ থানা পুলিশ। গণহারে তারা আটক করছেন। দর্শক আমরা রয়েছি শাহবাগ থানার মাঝে মধ্যে আমরা রয়েছি। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এখানে আন্দোলনকৃত শিক্ষকদের তারা এখানে আটক করে নিয়ে আসছেন। আমরা আপনাদেরকে আরো দেখাচ্ছি যে আরো একজন নিয়ে আসলেন। দর্শক আরো একজন নিয়ে আসলেন তারা আন্দোলনকৃত শিক্ষকদের তারা নিয়ে আসছেন। দুজনকে নিয়ে এসেছেন তারা তার আগে আরো দুইজন নিয়ে এসেছিলেন তারা। দর্শক গণহারে শাহবাগ থানার পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসলেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ৬,৫৩১ জন সুপারিশকৃত প্রাথমিক শিক্ষকদের যেই দাবি যৌক্তিক দাবি নিয়ে তারা আসলেই রাস্তায় শাহবাগের সেই রাস্তায় তারা অবরোধ কর্মসূচি তারা পালন করছিলেন। ঠিক সেই সময় পুলিশ তাদের উপর কয়েক ধাপে তারা ধাওয়া করেছিলেন এবং লাঠিচার্জ জলকামান সহ টিয়ার সেল তারা নিক্ষেপ করেছিলেন শাহবাগ থানা পুলিশ। দর্শক আমরা দেখতে পাচ্ছি শান্তিপূর্ণ এই সমাবেশে আসলেই তাদেরকে একবার তারা লাঠিচার্জ টিয়ার সেল নিক্ষেপ এবং জলকামান মাধ্যমে তাদেরকে আসলেই সরানো হয়েছে শাহবাগ সেই চত্বর থেকে। দর্শক আপনারা যুক্ত রয়েছেন মাতৃভূমি খবর অফিসিয়াল ফেসবুক পেজে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা দেখলাম শাহবাগ থানা পুলিশ গণহারে আসলে নারীদেরকে আটক করে নিয়ে যাচ্ছেন। দর্শক এই আজকের এই অবস্থান শিক্ষকদের যেই কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচি ঘিরে আসলে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। দর্শক আমরা এর আগে যা দেখেছিলাম আসলে আমরা তার আগে একাধিকবার তারা আন্দোলন হামলা চালিয়েছিলেন শিক্ষকদের উপরে। কয়েকবার তারা পাল্টা ধাওয়া করেছিলেন, জলকামান নিক্ষেপ করেছিলেন, টিয়ার সেল নিক্ষেপ করেছিলেন এই শিক্ষকদের উপরে। দর্শক আমরা রয়েছে সেই শাহবাগের সেই চত্বর থেকে। দর্শক আমরা শাহবাগের চত্বর থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আন্দোলনকৃত সেই এলাকাটি। দর্শক
আপনারা যুক্ত রয়েছেন মাতৃভূমির খবর অফিসিয়াল ফেসবুক পেজে। আমি আপনাদের সাথে রয়েছি মেহেদী হাসান মামুন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই শাহবাগ চত্বরে শিক্ষক এবং শাহবাগ পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা ঘটছে সেই থেকে আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই জায়গা থেকে এইখানেই ঠিক এই জায়গাটাই শিক্ষকরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তারা পালন করছিলেন। ঠিক সেই সময় পুলিশ তাদেরকে এখানে জলকামান, লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মাতৃভূমি খবর অফিসিয়াল ফেসবুক পেজে। আপনারা যুক্ত রয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি মাতৃভূমি শাহবাগ চত্বরে, যেখান থেকে আপনারা সরাসরি আমাদেরকে দেখতে পাচ্ছেন। সরাসরি ঘটনার আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে শাহবাগ থানা পুলিশের যেই লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ এবং জলকামান দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে শান্তিপূর্ণ শিক্ষকদের। দর্শক, আমরা আপনাদেরকে সেই শান্তিপূর্ণ আন্দোলনে দর্শক আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা এখন ঠিক শাহবাগের অপোজিটের যেই রাস্তাটা রয়েছে সেই জায়গায় অবস্থান করছে। এখন আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তারা এই জায়গাটি এখন অবস্থান করছেন। তারা শাহবাগের যে মেন রাস্তা ছিল সেই জায়গাটা থেকে উঠে এসে তারা এখন এই জায়গাটিতে অবস্থান করছেন তারা। দর্শক, আমরা আসলে যেমনটি দেখছিলাম পুলিশের পক্ষ থেকে তাদেরকে গণহারে গ্রেপ্তার করানো হয়েছে, আমরা এমনটাই দেখেছি। দর্শক, আজকের এই শিক্ষকদের প্রাথমিক শিক্ষকদের যে কর্মসূচি ছিল সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে শাহবাগ থানা পুলিশ তাদেরকে টিয়ারশেল নিক্ষেপ, জলকামান সহ দর্শক আপনারা দেখছেন মাতৃভূমি খবর অফিসিয়াল ফেসবুক পেজে। হ্যাঁ বাবু, সমিতি মনে 20টা আবার দাওয়া দেবেন আউট হচ্ছে। দর্শক, আপনারা যুক্ত রয়েছেন মাতৃভূমির খবর অফিসিয়াল ফেসবুক পেজে। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি পুলিশ তাদের উপর আবারও চড়া হয়েছেন যে তাদেরকে আসলে জায়গা ত্যাগ করার জন্য পুলিশ যথেষ্ট চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আসলে তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে তাদেরকে আসলে সরানোর চেষ্টা করছেন পুলিশ। দর্শক, আমরা দেখছি শাহবাগ থেকে সরাসরি মাতৃভূমি খবর অফিসিয়াল ফেসবুক পেজে। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম আজকের এই প্রাথমিক শিক্ষকদের সুপারিশকৃত প্রাথমিক শিক্ষকদের ৬,৫৩১ জনের যেই অবস্থান কর্মসূচি চলছিল শান্তিপূর্ণ, সেই অবস্থান কর্মসূচিতে টিয়ারশেল নিক্ষেপ, জলকামান সহ লাঠিচার্জ করেছিলেন শাহবাগ থানা পুলিশ। আমরা এমনটাই দেখেছিলাম। দর্শক, আপনাদের যদি আমরা দেখাই যে আসলে এখন কঠোর অবস্থানে রয়েছেন প্রশাসন। এমনকি আমরা দেখেছি যে গণহারে অনেককে আটক করতে দেখেছি প্রশাসনকে। দর্শক, আপনারা দেখছেন ভাই একটু নিচে নামান, একটু নিচে নামান ভাই, নিচে নামান, আমাদের লাগে না, আমাদের লাগে না কেন? এটা কি ধরনের কথা বলছেন আপনি? কেন দুইটা মোবাইল একটা রাখলে নন নেওয়া যাবে? এগুলো কথা বলেন। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের অবস্থান কর্মসূচি।
বাংলাদেশ সাংবাদিক বরাবরই কথা হবে নাকি আমাদের দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদেরকে আসলে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন, অনেকে গণহারে আটক করেছিলেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশের উপস্থিতি এখানে এখনো রয়েছে, আমরা দেখছি। তাদের নিজস্ব লোকদেরকে এর মধ্যে এই কর্মসংস্থান স্বাবলম্বী করা, এরকম কিছু আপনি মনে করেন কিনা? হ্যাঁ, আমি মনে করি ওরা নিয়োগ বাণিজ্য করবে, এই জন্য এরকম করছে। কেননা আমাদের যে দুইটা ধাপ, তিনটা ধাপে হচ্ছে, ছয়টা বিভাগ অলরেডি শেষ হয়ে গেছে, আর আমাদের দুইটা বিভাগ আছে। এখন কিভাবে একটা নিয়োগের মধ্যে কিভাবে এক একটা নিয়ম আলাদা আলাদা করে হয়, এটা কিভাবে পসিবল? আচ্ছা, এর মধ্যে যে ওনারা ইস্যুটা দিয়েছে, এই ইস্যুটা কি কোটার ব্যাপার? হ্যাঁ, ওরা যে কোটার ইস্যুটা দিয়েছে, কিন্তু আমাদের ভাইবা হয়ে গেছে, সে সরকার পতনের আগেই ভাইবা হয়ে গেছে। এবং আমরা সরকার তো জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং অধিদপ্তর সবাই এটা নিয়ে আলোচনা করে আমাদের রেজাল্টটা দেওয়া হয়েছে। এবং আমাদের রেজাল্টটা দেওয়ার পরে আমাদের এর যে আনুষ্ঠানিকতা, আমরা সবকিছু কমপ্লিট করেছি। ইভেন আমাদের অনেক আপুরা ভাইয়ারা ওনাদের যে আগের যে জবগুলো ছিল ওগুলাও ছেড়ে দিয়েছে। আচ্ছা, কি কারণে আপনাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হলো? এখন ওনারা দেখাচ্ছে যে মেধায় নেবে, কিন্তু আমাদের যে আগে দুইটা ধাপ, তাহলে ওই দুইটা ধাপে না নিয়ে এখানে হুট করে তৃতীয় ধাপে কেন নিবে? আর তাছাড়া ওনারা সবাই জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় আলোচনা করে আমাদের রেজাল্টটা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের এত কিছু করার পরে সবাই বেকার হয়ে অলরেডি জয়েন করবে, এমন একটা অবস্থায় যখন আমাদের এটা বাতিল হয়ে যায়, তখন ওনারা কিভাবে ওনাদের ইয়েটা চালাবে? আগে ওনারা এটা কেন নিয়ে আলোচনা না করে রেজাল্ট দিয়েছে। এখন আমরা যে বেকার হয়ে বসে আছি, এটা কিভাবে আমরা কি করব? আপনারা কি কোনো উপদেষ্টা তাদের সাথে সাক্ষাৎ হয়েছে আপনাদের কোনো টিমের? গতকালকে আমাদের থেকে কয়েকজন গিয়েছিলেন, কিন্তু ওনারা ক্লিয়ারলি কিছু বলে নাই। ওনারা বলছে এর আগে উপদেষ্টা স্যার বিধান রঞ্জন, যে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের বিধান উপদেষ্টা স্যার বিধান রঞ্জন স্যারের সাথে আমরা এর আগে দেখা করেছি। 14 জানুয়ারি আমরা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করেছিলাম প্রেস ক্লাবের সামনে। তখন উনি আমাদের থেকে পাঁচ জনের একটা টিম উনি আমাদেরকে ডাকে। তো আমাদের থেকে পাঁচ জনের একটা টিম ওনার সাথে দেখা করেন। উনি সেদিন বলছিলেন যে তোমরা আমার পরিবার, তোমাদের তো আমরাই নিয়োগ করছি, তোমরা এই 6531 জন একজনও বাদ যাবে না। এটা 14 জানুয়ারির কথা। ওনাদের এই আশ্বস্তের জন্য আমরা সেদিন শান্তিপূর্ণ মানববন্ধন ওখানে স্থগিত করি ওনাদের আশ্বস্তে। তো তারপর থেকে আমরা আর রাজপথে বা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কোনো কোথাও আমরা নামিনি। আমরা আশ্বস্ত ছিলাম যে ওনারা আমাদের আশ্বস্ত করছে, ওনাদের সেই আশ্বস্তি আমরা সেই ভরসায় ছিলাম। তো ফেব্রুয়ারি 6 তারিখে যখন জাজমেন্টালে এই রায় হয়, এই নিয়োগটাই বাতিল হয়ে যায়, তাহলে ওনারা যে বলছিল তোমরা আমার পরিবার, তোমরা রাস্তায় নামলে আমি রাস্তায় নেমে আসি, তোমাদের অপমানিত হলে আমার অপমান, তোমাদের আমরা নিয়োগ করছি, তোমরা একজনও বাদ যাবে না। তাহলে সেখানে তার যে এই আশ্বস্ত, সেই আশ্বস্তটা কোথায় থাকলো? এটা তো পুরোপুরি মিথ্যা একটা আশ্বস্ত। এই 6 তারিখে সেটা প্রমাণ হয়ে গেল আবারও। আপনি কোথা থেকে আসছেন? আমি মানিকগঞ্জ থেকে। দর্শক আপনারা শুনলেন একজন শিক্ষকের কথা, তিনি জানাচ্ছিলেন তার আসলে মতামত। আমরা যারা ছিলাম সবাই আসলে ছড়াছিটা অবস্থা, অনেককে ধরে নিয়ে গেছে, অনেককে মারছে, অনেক হসপিটালে আছে। শুধু তাই না, গত শুক্রবারও আমরা হয়তো হয়েছি ভাই, আমার এখানে অনেক ব্যথা আছে, আমার 2টা লোক উঠে গেছে গত শুক্রবারে। ওই সময় আমরা অনেক মার খেয়েছি। এখন মারকে ভয় পাই না ভাই, মৃত্যু ছাড়া আমাদের
আসলে কোনো পথ নাই। আজকে যদি আপনাদের দাবি মেনে নেওয়া হয় সেক্ষেত্রে কি করবেন আপনারা? দাবি ঘরে মেনে নিলে আলহামদুলিল্লাহ আমরা ঘরে ফিরে যাব। আমরা তো এই সরকারের প্রতি আস্থাশীল ছিলাম, আইনের প্রতি আস্থাশীল ছিলাম। যখন আমাদের নিয়োগটা বাতিল করা হয় ভাইয়া, আমরা কোনোদিন মাঠে আসি নাই, আমরা কেউ এ পর্যন্ত মাঠে আসি নাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। অধিদপ্তর আমাদেরকে আশ্বাস দিচ্ছে, আশ্বাস দিয়ে এই পর্যন্ত আসছে। আজকে ভাই আমাদের যে আপুগুলোকে মারছে, কি নির্মম ভাবে মেরেছে। আপুগুলো জামা ছিঁড়ে রাস্তার মধ্যে পড়ে ছিল। এর সাথে নির্মম আর কি হতে পারে? স্বৈরাচার সরকার শাসকের সময় এইভাবে রাস্তায় পড়ে থাকতে দেখেছে। আর আজকে অন্তর্বর্তীকালীন সরকার, যাকে এই মানুষ এই স্বৈরাচারের হাত থেকে রক্ষা আমাদেরকে বসাইছে, আমরা শান্তিপ্রিয় মানুষ, ওনাকে শান্তিতে নোবেল জয়ী ওনাকে আমরা বসাইছি। ওনার সময়ে কিভাবে ভাই এই নির্মম হয় আমরা আমাদের মাথায় আসে না। পুলিশের আচরণ নিয়ে কি বলবেন? ভাইয়া পুলিশের আচরণকে শুধু এটাই বলবো, জুলাই গণঅভ্যুত্থানে ওদের যে চেহারা আজকে সরাসরি তাই দেখলাম। এর বাইরে কোনো কিছুই বলবো না। পুলিশের চেহারা ওই চেহারাই, কোনো পরিবর্তন আমি দেখি না। কিন্তু আরেকটা বিষয় হলো যে এরপরে ভাইয়া, এরপরে পুরুষ মহিলারা তো ফিরাইছে, এরপরে পুরুষ মেয়েদের গায়ে লাঠি দিয়ে ফিরাইছে। শেষ মুহূর্তে এমন ভাবে তারপরে যে টিয়ার গ্যাসের কারণে অনেক আপুদের চোখে অজ্ঞান হয়ে অনেক আপু পড়ে গেছে। অনেক জায়গায় এখন পড়ে আছে, আপনারা মিডিয়ারা দেখবেন। অনেক জায়গায় আছে। জি ভাইয়া, শুনানির জন্য 1 সপ্তাহ সময় চেয়েছে কর্তৃপক্ষ, কিন্তু তারপরেও আজকে কেন আপনারা শাহবাগ ধরে ভাইয়া 7টা শুনানি করেছি। 7টা শুনানিতে অধিদপ্তর বলেছে যে ঠিক আছে, রায় তোমাদের পক্ষে হবে, যেহেতু তোমাদেরকে আমরা সুপারিশপ্রাপ্ত করেছি, এটা আমরা দেখবো। কিন্তু ভাইয়া কিভাবে তাদের এই কথা, তাদের এই আশ্বাসে তো আমরা ছিলাম, থাকার পরেও কিন্তু কিভাবে রায়টাও আমাদের বিপক্ষে যায় বলেন? আপনি বলেন 3 মন্ত্রণালয়, যেখানে আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, 3টা মন্ত্রণালয়ের আমাদের রেজাল্ট দিয়েছে 31 অক্টোবর। 6531 জনকে সুপারিশপ্রাপ্ত করেছে। সেখানে কিভাবে একটা রায় কোর্টে 6 তারিখ আমাদের রায়টা কিভাবে বিপক্ষে, আমাদেরকে কিভাবে বাতিল ঘোষণা করা হয়, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। কিভাবে বাতিল করছে এই সরকার? 3 মন্ত্রণালয়ের কি ভুল ছিল তখন? তারা কেন আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করলো? আজকে কেন আমার বোনদের কিভাবে মার খেতে হচ্ছে? কেন আমার ভাইদেরকে মার খেতে হচ্ছে? আমরা কি দোষ করেছিলাম? এই সরকার কেন আমাদেরকে এত এইভাবে লাঞ্ছনিত করছে? এই সরকার কি দেখে না জুলাই গণঅভ্যুত্থানে যা হয়েছে আজকে তাই হয়েছে? ভাই আপনারা মিডিয়ারা দেখেছেন। এই নির্মম পরিবেশের জন্য কি শহীদ ভাই আবু সাইদ ভাই বুক ফেটে দিয়েছিল, মুগ্ধ ভাই মারা গিয়েছিল, ফায়াজের মতো ভাইয়েরা বুক ফেটে দিয়েছিল। তাহলে আজকে এই দৃশ্য দেখার জন্য এটা জাতির কাছে প্রশ্ন। ভাই আমরা শিক্ষক হওয়ার জন্য এসেছি, আমরা নারী জাতি মহান পেশা হচ্ছে শিক্ষকতা। আমরা শিক্ষক হতে চেয়েছি, এজন্য আমার বয়স শেষ, আমার এখন আর ভাইয়া নিয়োগ, সামনে নিয়োগে কোনো সার্কুলারে আমি অ্যাপ্লিকেশনও করতে পারবো না। শেষ সময়ে এসে আমার এই চাকরিটা হয়েছে। এখন ভাই আমার আসলে বাড়ি ফেরার কোনো মুহূর্তে কি করবো সামনে কোনো কিছু জানি না। দর্শক, আপনারা শুনছিলেন এতক্ষণ পর্যন্ত একজন শিক্ষকের কথা। আমরা আপনাদেরকে শোনাচ্ছিলাম শাহবাগ থেকে সরাসরি আজকের এই পুলিশ আর শিক্ষকদের যে ধাওয়া পাল্টা দেওয়া চলছিল। আসলে শিক্ষকদের উপর যে অবস্থান কর্মসূচির উপরে শিক্ষকদের উপরে যে পুলিশের যে টিয়ার সেল নিক্ষেপ করেছিলেন লাঠিচার্জ সহ। দর্শক, আপনারা যুক্ত রয়েছেন দৈনিক মাতৃভূমি খবরের অফিসিয়াল ফেসবুক পেজে।